श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 132। স্বামী বিরজানন্দ। পরমার্থ পথের যাত্রীর কাছে বিরজানন্দজি ছিলেন একজন শক্তিমান নির্দেশক, প্রকৃত অর্থেই সুহৃদ ও আচার্য। অলৌকিক আশ্চর্য উপায়ে তিনি যে কোনো সংশয়ের নিরসন করিয়া দিয়া তৎক্ষণাৎ জিজ্ঞাসুর অন্তরে জ্ঞান ভক্তির দীপকে উজ্জ্বলিত করিয়া দিতে সক্ষম ছিলেন। বিদ্বান পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থ বেলুড় মঠে আসিয়াছেন মহারাজজির দর্শন ও আশীর্বাদ আকাঙ্ক্ষায়। তাহার মুখে শ্রীমদ্ ভাগবত আলোচনা এবং শাস্ত্রালাপ মহারাজজির বিশেষ প্রিয় ছিল। একদিন পণ্ডিত মহাশয় করজোড়ে জিজ্ঞাসা করেন, শাস্ত্রে যে ত্যাগ তপস্যার কথা পড়া যায়, ব্যবহারিক জীবনে উহার প্রকৃত প্রয়োগ বা তাৎপর্য কিরূপ? মহারাজ মাত্র দুইটি কথায় বুঝাইয়া দিলেন, ত্যাগ আর কি, বিষয়াসক্তি ত্যাগ। আর তপস্যা, সংসারে একমাত্র ভগবানকেই আপন জেনে শুধু তাঁকেই ভালোবাসা, এই তো তপস্যা। পণ্ডিত মহাশয় আবার প্রশ্ন তুলিয়াছিলেন, মহারাজ, যাকে দেখা যায় না তাকে ভালোবাসবো কেমন করে? বিরজানন্দজি সঙ্গে সঙ্গে দৃঢ় কণ্ঠে বলিয়া উঠেন, কে বললে তাকে দেখতে পাওয়া যায় না? মুহূর্তের মধ্যে তাহার উজ্জ্বল নয়ন দুইটি আরও উজ্জ্বল ও আয়ত হইল, বদন মণ্ডলকে আর অক্তিম দেখা গেল, চক্ষে যেন বিদ্যুৎ ঝলকাইল। বাক্য মনাতীত অনির্দেশ্য বলিয়া যিনি সুবিদিত, সেই তাহাকেই সুস্পষ্ট নির্দেশ করিলেন, এই যে, এই তো, এই এখানেই। বলিতে বলিতেই মহারাজজি অকস্মাৎ স্থির গম্ভীর মূর্তি ধারণ করিলেন। চোখের পলকও বুঝি পড়িতেছিল না, নিস্পন্দ শান্ত বিগ্রহ। আর কোনো কথা হইল না বটে, কিন্তু জিজ্ঞাসু পণ্ডিত মহাশয়ের সকল তর্কের নিবৃত্তি হইয়াছিল। বিশেষ সেই স্মৃতিচিত্রখানি পণ্ডিত মহাশয়কে আজীবন উদ্দীপিত রাখিয়াছিল। উত্তরকালে ওই দিনের কথা স্মরণ করিয়া ভাগ্যবান তর্কতীর্থ মহাশয় আবেগজড়িত কণ্ঠে বলিতেন, মহারাজজি কেমন যেন হয়ে পড়লেন। তাঁর এরকম অবস্থা আমি আগে কখনো দেখিনি। আহ, কি তদ্গত ভাব! খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে অপলক চোখে তার সেই সমাহিত মূর্তিখানি দেখতে দেখতে কেমন বিহ্বল হয়ে গিয়েছিলাম, বড় আনন্দে ডুবেছিলাম। পরে নিঃশব্দে তাকে প্রণাম করে ঘরের বাইরে চলে এলাম। বিরজানন্দজির চরিত্র বিবেকানন্দ উপাদানে গঠিত ছিল বলিয়াই স্বামীজির জ্ঞান প্রেম কর্মের অনুরণন অনুভব হইত তাহার সর্বচিন্তায় ও বাক্যে। কলিকাতার বিশিষ্ট চিকিৎসক মণ্ডলী মহারাজজির আশ্চর্য সহনশীলতা দেখিয়া বিস্ময়ে স্তম্ভিত হইয়া যাইতেন। দুঃসহ শারীরিক কষ্টের মধ্যেও হাসি মুখে তিনি বলিতে পারিতেন, আমার ভাববারই বা কি আছে? আমার উপর তাঁর অশেষ কৃপা, না চাইতেই সব দিয়েছেন। এখন আবার সময় হলে না চাইতেই কোলে উঠিয়ে নেবেন। রোগ শয্যায় শায়িত থাকিয়াও
ভক্ত দর্শনার্থীদের প্রতি করুণা প্রদর্শনে বিন্দুমাত্র কার্পণ্য করেন নাই। একটি আধটি সুমিষ্ট কথা বা ক্ষণিকের স্নেহদৃষ্টি দিয়াও কত শত তাপিত প্রাণে শান্তি দিয়াছেন। এমনকি যখন মুখে কথা বলিতেও পারেন নাই, দৈহিক ক্লান্তি বা নানা কর্মব্যাপৃতির জন্য সমাগত জিজ্ঞাসুদের প্রতি একটি বার মাত্র দৃষ্টিপাত করিতে সক্ষম হইয়াছেন, তখনও কিন্তু সকলের জন্য কল্যাণ চিন্তার বিরাম ছিল না। আকাঙ্ক্ষানুরূপ কথা বলার সুযোগ না পাইয়া জনৈক যুবক সন্তান একবার আক্ষেপ করিয়া তাহাকে পত্রে জানাইলে তিনি জবাবে লিখিয়াছিলেন, 11ই মে 1945, কথা কওয়াটাকেই আমি মস্ত ব্যাপার বলে মানি না। জানবে, তোমরা দূরেই থাকো আর নিকটেই থাকো। আমার দীক্ষিত প্রত্যেক সন্তানের জন্য আমি ঠাকুর মায়ের চরণে প্রার্থনা জানাই, তাদের শুভ চিন্তা করি। তুমি মনে কোনো খেদ বা দুঃখ রেখো না। আত্মজিজ্ঞাসুদের বিভিন্ন জটিল সমস্যাগুলির সমাধান তিনি অতি সহজ সরল ভাবেই করিতেন। স্বীয় জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতা রাশির আলোকে যে কোনো সমস্যার সুসমাধানে তাহার এক অপূর্ব দক্ষতা দেখা যাইত। পরমার্থ প্রসঙ্গ পুস্তকই ইহার প্রকৃষ্ট প্রমাণ। ইংরাজি, হিন্দি ও গুজরাটি ভাষায় অনুদিত হইয়া তাহার এই উপদেশ সংকলন দেশ বিদেশের অসংখ্য ধর্মপিপাসুকে পরমার্থ পথের প্রেরণা দিতেছে। গ্রন্থটির একটি ইংরাজি সংস্করণ টুয়ার্ডস দ্য গোল সুপ্রিম নামে আমেরিকা হইতেও প্রকাশিত হইয়াছে। ক্রীড়াক্লান্ত শিশু যেমন মাতৃক্রোড়ে বিশ্রামের জন্য ব্যাকুল হইয়া ওঠে, মাতৃগত প্রাণ বিরজানন্দজিও তেমনি চিরবিশ্রামের জন্য উৎকণ্ঠিত হইয়া উঠিতেছিলেন। শ্রী শ্রী মার আবির্ভাব শতবার্ষিকী তখন সমাসন্ন ছিল। উৎসবের অর্থভাণ্ডারে মাতৃপূজার জন্য সর্বপ্রথম মহারাজজিরই দান গৃহীত হয়। অর্থের রসিদটিকে পরম ভক্তিভরে মাথায় স্পর্শ করিয়া সেবককে আদেশ দিয়াছিলেন যেন উহা তাহার শিয়রে বালিশের তলায় রাখিয়া দেওয়া হয়, কারণ ইহার দ্বারা মাকেই স্মরণ হইবে। মা ডেকে নাও, ডেকে নাও, অথবা হে প্রভু, হে মা, তাহার এই অস্ফুট স্বগত মিনতি কখনো কখনো নিকটবর্তী সেবকদিগকে চকিত করিত। তাহাদের বুঝিতে বাকি থাকিত না চিরবিশ্রামের দিন আগত প্রায়। বার্ধক্য, পীড়া ও নানাবিধ দৈহিক অস্বচ্ছন্দতার মধ্যেও কিন্তু সদানন্দময় এই দিব্য শিশুটিকে কখনো বেজার অথবা বিষাদ মলিন দেখা যাইত না। তীক্ষ্ণ রঙ্গপরিহাস কিংবা দু একটি রসিকতা দ্বারা তিনি নিকটবর্তী সকলের মনকে সতেজ ও তৎপর রাখিতে আশ্চর্য কুশলী ছিলেন। তাহার ওই প্রশান্ত গাম্ভীর্যের সহিত সূক্ষ্ম রঙ্গরস মিশ্রিত হইয়া কি অপূর্ব আনন্দময় পরিবেশ সৃষ্টি করিত, তাহা ঐকালে যাহাদের সেখানে উপস্থিত থাকিবার সৌভাগ্য হইয়াছে তাহারাই উপলব্ধি করিতে পারিবেন। নিত্য যে তরুণ চিকিৎসক মহারাজজিকে পরীক্ষার জন্য আসিতেন, একদিন তাহার আসিতে কিছু বিলম্ব হয়। কলিকাতা হইতে বেলুড়ের দূরত্ব তো কিছু কম নহে। নির্দিষ্ট সময়ের মধ্যে
চিকিৎসক মঠে আসিয়া পৌঁছিতে না পারায় সেবকগণ স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন হইতেছিলেন। যাহা হোক, সেদিন চিকিৎসকের আসিতে বেশ দেরি হইয়াছিল। মহারাজজির কক্ষে প্রবেশ করিতেই খুব গম্ভীর কণ্ঠে তাহাকে বলেন, এই যে এসো। তা তুমি বেজায় খারাপ লোক হে। ডাক্তার ভদ্রলোক তো এহেন অভ্যর্থনা বাক্যে মহা অপ্রস্তুত হইয়া পড়িলেন। ভয়ে তাহার মুখ শুকাইয়া গিয়াছে, মুখে কোনো জবাব বাহির হইতেছিল না। মহারাজজি তাহার স্বভাবসিদ্ধ মিষ্টি কথায় তখন বলেন, দেখো হে বাপু, এখানকার এই মনটি ঠাকুরের পদপদ্মেই দিয়ে বসে আছি। আর তুমি কি না আমার সেই মনকে এতক্ষণ এমনভাবে কেড়ে নিতে চাচ্ছিলে? আমি সেই সকাল থেকে কেবল তোমারই কথা চিন্তা করছিলাম। বারবার ভাবছি, এখনো কই ডাক্তার এলো না? উপস্থিত সকলেই হাসিয়া উঠিলেন। বেচারা ডাক্তারও স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া রক্ষা পাইলেন। আর তাহার প্রতি মহারাজজির সেই অহেতুক স্নেহ করুণাকে সমস্ত হৃদয় দিয়া উপলব্ধি করিয়া ভাবাপ্লুত হইয়াছিলেন। জীবনের শেষ 3টি সপ্তাহ যেন মহাপ্রয়াণের জন্য প্রস্তুতি পর্ব। সম্পূর্ণ অনাহারে, এমনকি জলবিন্দুটুকুও গ্রহণ না করিয়া বুঝি অগণিত ভক্তের শেষ দর্শনের আকাঙ্ক্ষা পূরণের জন্যই ধীর অচঞ্চল প্রশান্ত মহাসমুদ্রের ন্যায় তিনি শয্যায় অপেক্ষমান ছিলেন। দলে দলে আবাল বৃদ্ধ নরনারী নিঃশব্দে অশ্রুজলের অর্ঘ্য লইয়া শেষ দর্শন করিয়া ধন্য হইয়াছেন। মহাযাত্রার নানা ইঙ্গিত সেবকগণকে কিছুকাল পূর্ব হইতেই দিয়াছিলেন। অবশেষে 30শে মে 1951, 15ই জ্যৈষ্ঠ বুধবার 1358 বঙ্গাব্দ ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী মার চিহ্নিত সন্তান যুগাচার্য স্বামীজির প্রিয় সন্ন্যাসী শিষ্য স্বামী বিরজানন্দ মহাসমাধিযোগে শ্রী রামকৃষ্ণ চরণে চিরমিলিত হইলেন। অতীতের স্মৃতি গ্রন্থে স্বামী শ্রদ্ধানন্দ লিখিত উদ্বোধন কার্যালয় হইতে প্রকাশিত। তপোপ্লুত এই মহাজীবনের পূর্ণ আলেখ্য অতি মনোজ্ঞভাবে চিত্রিত আছে। শ্রী রামকৃষ্ণ পদানুবর্তী মানব মোহনীয় এই জীবন হইতে সংসার পথের বহু মূল্যবান পাথেয় সংগ্রহ করিবেন সন্দেহ নাই। তাহার সুদীর্ঘ জীবনে শ্রী শ্রী মা, স্বামীজি এবং শ্রী শ্রী ঠাকুরের অপরাপর পার্ষদগণের প্রত্যক্ষ সহযোগ এত নিবিড়ভাবে সংঘটিত হইয়াছিল যে তাহাকে যেন শ্রী রামকৃষ্ণ পরিকরগণেরই একজন বলিয়া মনে হইত। বস্তুত বরাহনগর মঠের জাজ্বল্যমান অগ্নিশিখা যে জীবনসমূহকে সাক্ষাৎভাবে প্রদীপ্ত করিয়াছিল, স্বামী বিরজানন্দের দেহাবসানের সহিত তাহাদের আর কোনোটিই অবশিষ্ট রহিল না। সেই বহুমানিত অগ্নিশিখার শেষ রশ্মিটি বিদায়ের ক্ষণে নিশ্চিতই তাই সকলের মনে একটি গভীর বেদনা ও শূন্যতা বোধ জাগাইয়া গিয়াছে। উৎস: স্বামী বিরজানন্দ, স্বামী শ্রদ্ধানন্দ, উদ্বোধন, শ্রাবণ 1358। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।